গাড়ি দাঁড় করিয়েছেন কেন? দেখুন দেখুন আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আপনি যদি আপনার গাড়িটা করে কাইন্ডলি হসপিটালে পৌঁছে দেন আমার বাবাকে। একদম না, সবে শোরুম থেকে গাড়িটা নিয়ে এসেছি। হসপিটালে গিয়ে পুলিশের কেসে ফাঁসি আর কি। পুলিশকে যা বলেন আমি বলবো, আপনার কিচ্ছু হবে না। দেখুন, জীবনের প্রথম গাড়ি কিনেছি, বউকে নিয়ে কালীঘাটে পুজো দিতে যাবো। সরুন। মন্দিরে আপনি পরেও যেতে পারবেন, কিন্তু হসপিটালে না নিয়ে গেলে মরে যাবে আমার বাবা। ঠিক আছে, নিয়ে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুলুন তুলুন আমার বাবাকে তুলে দিন। এই নামা নামা নামা। এই এখানে বসে থাক, আমি ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে আসি। বাবা, বাবা, ডক্টর। এ তো অ্যাক্সিডেন্টাল কেস। পুলিশে ডায়েরি করেছেন? না। তাহলে তো হাত দেওয়া যাবে না। আপনি আগে আমার বাবাকে দেখুন, আমি থানায় ডায়েরি করব। তারপর কিছু একটা হয়ে গেলে হ্যাপা সামলাবে কে? হ্যাঁ, যান থানায় গিয়ে ডায়েরিটা করুন, এফআইআর নাম্বারটা নিয়ে আসুন, তারপর দেখছি। দেখুন, এই সব কেসে পুলিশের কাছে গেলেও ঝামেলা, না গেলেও ঝামেলা। 500 টাকা দিন, সব ঠিক হয়ে যাবে। কিসের জন্য? স্যারের ডাক্তারি পড়ার খরচ আপনাদের থেকেই তো তুলবে। এটাই বুঝি হসপিটালের নিয়ম? ডাক্তারি পড়ার খরচ দিলে পেশেন্টের চিকিৎসা হবে, আর না দিলে ডাক্তার তাকে দেখবে না। এই অত বোঝাতে হবে না, যা বলার তা তো বলেই দিয়েছি। এফআইআর নাম্বার নিয়ে আসলে হবে, নইলে চিকিৎসা হবে না। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? জিটি রোড। ওটা আমার এরিয়ায় পড়ছে না, আপনি শিবপুর থানায় গিয়ে রিপোর্ট করুন। কি করে বলে ওরা যে ওটা আমাদের থানার এরিয়ায় পড়ছে? ওটা তো ওদের থানার এরিয়া পড়ছে। দাঁড়ান তো। মজা করছেন আপনারা? হসপিটাল থেকে থানায় পাঠাচ্ছে, থানায় গেলে আরেক থানায় পাঠাচ্ছে। আমার বাবা ওদিকে মরতে চলেছে, আর আপনারা আমাকে এক থানা থেকে আরেক থানা দৌড় করাচ্ছেন। লজ্জা করে না আপনাদের? 1000 টাকা লাগবে। এফআইআর না হলে ডাক্তার আপনার বাবাকে দেখবে না, আর টাকা না দিলে এফআইআর হবে না। আপনি ঠিক করুন কি করবেন। বাবা কোথায়? ডাক্তার চিকিৎসা শুরু করে দিয়েছে না? আমি ডায়েরি করেছি, নাম্বারও দিয়ে দিয়েছে আমাকে। ভালো আছে না বাবা? কোন ওয়ার্ডে দিয়েছে? আসুন। ওই যে আপনার বাবা। বাবা, 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 আমি অনেক করে বলেছিলাম, ওরা ডেড বডি ভেতরে রাখতে দিল না, বাইরে বের করে দিল। শ্মশান থেকে সোজা চলে এসেছি আপনার মুখোমুখি হওয়ার জন্য। আর 5টা মানুষের মতো আমিও বিশ্বাস করেছি আপনার মধ্যে দিয়ে নেতাজি সবার ঘরে ফিরেছে। আর আমার প্রশ্ন সেই নেতাজিকে। এই সোনার বাংলা শ্যাগলার তৈরি সোনার গহনার মতো হবে না তো, যেখানে সোনার চেয়ে খাদ বেশি। যদি বিশ্বাস করেন নেতাজি ঘরে ফিরেছে, তাহলে এই বিশ্বাসটা রাখুন, কেননা তার সোনার বাংলায় কোনো খাদ থাকবে না। আর যদিও বা এক আধটা খাদ থেকে যায়, তাহলে ছাঁকনি দিয়ে তুলে নেব আর ধনুচি দিয়ে ধোঁয়া ছোটাবো। হ্যালো স্যার, জিটি রোডের উপর একটা বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়েছে। আটকে রাখো, আমি এক্ষুনি আসছি। দেখি কাগজ দেখি। কেন?
আপনাকে দেখাবো কেন? কারণ এটা আমার এরিয়ার মধ্যে পড়ছে। প্রত্যেকদিন কি আপনার এরিয়া পাল্টে পাল্টে যাচ্ছে নাকি? প্রত্যেকদিন যদি আপনার এরিয়া পাল্টাতে পারে তাহলে আমার এরিয়াও পাল্টাবে। আপনি যেরকম বুনল আমি সেরকম বাগাতে তুল। আর আমি হলাম হালুইকর, দুটোকে মিশিয়ে চাটনি বানাবো। দেখুন না স্যার, আমার থানার এরিয়ায় বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়েছে, আর উনি বলছেন এটা ওনার এরিয়া। মিথ্যে কথা স্যার, এটা আমার এরিয়া। আপনি কাগজপত্র দেখতে পারেন। যখন কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে তখন এ বলে এটা আমার এরিয়া নয়, আর ও বলে এটা আমারও এরিয়া নয়। আর যখন বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়ে তখন দুই থানার অফিসার দৌড়ে আসে ট্রাকটাকে বগল দাবা করে নিয়ে যাবে বলে। মালের কি মহিমা, তাই না? দুজনেই যখন এসে পড়েছেন তখন মালটা দুজনেই ভাগ করে নেবেন। ডালা খোলো। বলছি স্যার। বেআইনি মাল নয়, বেআইনি মাল। চালান ছাড়াই চলে এসছি। সবটার দরকার নেই, দু একটা পড়লেই উইদাউট রিজার্ভেশন সোজা বৃন্দাবন। গুড ইভিনিং স্যার। গুড না ব্যাড সেটা আমার কথা শেষ হওয়ার পর জানা যাবে। যদি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর পাই তাহলে গুড, নইলে ভেরি ব্যাড ডক্টর। অ্যাক্সিডেন্টাল পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হলে ডাক্তারের প্রথম কর্তব্য কি? তার চিকিৎসা করা, না তার বাড়ির লোককে ডায়েরি করার জন্য থানায় দৌড় করানো? অ্যাক্সিডেন্টাল কেস হলে আগে পুলিশে ডায়েরি করতে হবে, এটাই নিয়ম স্যার। আর হাতে 500 টাকা ধরিয়ে দিলে কোনো নিয়ম নেই, সব সাল্টে দেবেন, তাই তো? আপনি এমন একটা দেশে জন্মেছেন যেখানে ফাটাকেষ্ট আগে থেকেই জন্মে বসে আছে। আপনার জন্য আর এটা গুড রইল না, ভেরি ব্যাড। আপনার ব্লাড গ্রুপ কি? হ্যাঁ, এ স্যালাইন ওয়াটার, অক্সিজেন আর এই ব্লাড গ্রুপের ব্লাড নিয়ে আসুন। কি হবে স্যার? আপনাকে পেঁদানোর পর কোনটা আগে লাগবে সেটা বুঝতে পারছি না, তাই সবকটাই হাতের কাছে রাখছি। সরকার নিয়ম করেছে যাতে আপনারা কোনো ঝুটমুট কেসে ফেঁসে না যান। আর আপনারা কি করছেন? সেই নিয়মের গোড়া থেকে চারা গাছ বার করছেন ডাক্তারি পড়ার খরচটা তোলার জন্য। এই চারা গাছ যদি আসল গাছ থেকে 1 ইঞ্চিও বেড়ে যায় না, তাহলে উপর থেকে ছেঁটে দেব। আর যদি তার থেকেও বেশি বেড়ে যায় তাহলে একদম গোড়া থেকে ছাঁটিয়ে দেব। এটা সাকরাত তৈরি সোনার গয়না নয়, মুখ্যমন্ত্রীর গড়া সোনার বাংলা, যাতে এক টুকরো খাত থাকবে না, পুরোটাই সোনা। 24 ক্যারেট। মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী। ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।